Srengnai srengnai jauh rono kaham ke naikol ke hastani kobangma kesam rungnok ni mung kaham pijaping ingkamul 2018 ingreji bisio soisi mung bedego ulni tei dog achuk thai manai rungnok ni mung kaham pi nai Pranab Kormakarti Ramendra Deborma ulni achuk thai manai Pranab Kormakarni number engka brira doksi sini tei dog achuk thai manai Ramendra Deborma ni number engka brira sini number Ramendra Deborma Anad Asramo Trongmani Yagolobo Asuk number ka Hammanka Cha Shala Bubagra Khoni Town Hall Bujung Nagor Elamonite Prunete Rugni Sokadia Kurmu Pandani Sukang Ule Asuk Manai Pranab Kormakar Te Dog Asuk Manai Ramendra Deborma Boram Yafarzaka Boram Yafarmong Panda Manzaka Puronigum ni Mayor Dr. Poklo Jitsina Rungnang ni Prunete Khobui Prunai Pokhorok কষ্ট করেছে পড়াশোনা করেছে আর্থিক দিক থেকে সে খুবই দুর্বল এবং সে আজকে ষষ্ঠ স্থান অধিকার করেছে সবার সহযোগিতায় তাকেও আপনার প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন অনেক দূর যেতে পারে তার ভবিষ্যৎ উজ্জ্বল থেকে আয়োজিত আজকে যে সম্মাননা অনুষ্ঠান প্রদানের যে অনুষ্ঠানের সভাপতি অ্যালামনি অ্যাসোসিয়েশন তার সঙ্গে আমিও যুক্ত এবং প্রাক্তন ছাত্র যারা আমাদের পরে যারা স্কুল থেকে বেরিয়েছে বা এর আগে যারা বেরিয়েছে তাদের সবাই মিলে কিন্তু এই সংগঠনটুকু করা হয়েছে প্রাক্তনীদের সংগঠন সেভাবে করা হয়ে থাকে এবং কিন্তু এটাও ঠিক যে এখনও এই আগরতলা শহরে বুঝুন স্কুলের অনেক প্রাক্তন ছাত্ররা আছেন এখনো জীবিত আছেন এখনো তাদের সবাইকে কিন্তু সবার কাছে আমরা এখন যেতে পারিনি এটা আমাদের দুর্বলতা যেতে পারিনি তো যাওয়া হয়তো গেছে কিন্তু ওনাদের এখানে নিয়ে আসার জন্য তাদেরকে যুক্ত করার জন্য কাজ আমরা অনেক সময় করে উঠতে পারিনি এটা এই সংস্থার একজন সদস্য হিসাবে এটা আমাদের দুর্বলতা এবং তাদের সবাইকে নিয়ে আসতে হবে আমি কথাটা বললাম এই কারণে প্রাক্তনীদের যে সূচি যদি দেখি আমি এই আগরতলা শহরে এবং রাজ্যে বুঝুন স্কুল থেকে যারা বেরিয়ে এসছেন সমাজের বিভিন্ন স্তরে আছেন খুব ভালো অবস্থায় আছেন আর ভালো অবস্থা বলছি যে সমাজে একটা কিছু করার জন্য চেষ্টা করছেন তারা করেছেন যাদের একটা কন্ট্রিবিউশন ছিল সেগুলির সঙ্গে সবার সঙ্গে কিন্তু আমাদের এখনো যোগাযোগ করে হয়ে উঠতে পারিনি উঠা যায়নি যে সমস্ত কারণে তাদেরকে যদি করতে পারতাম তাহলে তারাও যদি আসতেন আমাদের সঙ্গে থাকতেন আজকে এখনকার যে ছাত্র যারা আছে তারা উদ্বুদ্ধ হতে এখনকার ছাত্র যারা আছে তাদের জন্য বলছি কথাটা প্রায় 58 বছর আগে এই বিদ্যালয় থেকে বেরিয়েছি 1961 সনে আমার আগের বেঁচে যারা আছেন তারাও দাসদা আছেন আমার সঙ্গে সামনে বসে আছেন উনি আমাদের বছর আগে বেরিয়েছেন একটা কথা বলছি কারণে তোমরা শুনে ভালো লাগবে হয়তো আমরা যখন এই কথা আমি অনেক সময় বলেছি আমাদের প্রাক্তন যারা আছেন তারা অনেকে শুনেছেন তারা আমাদের পরে যারা এসছেন যারা নাকি স্কুলে পরবর্তীকালে পড়াশোনা করেছেন যারা 1961 সনে পড়ে 1960 সনের আগে এই বিদ্যালয়টি ছিল কিন্তু এখনকার গাছ বুঝুন যেখানে সেখানটাতে পুকুরের পাড়ে উপরে ছাউনি ছিল বাঁশের হেডমাস্টার মশাই যে রুমটা ছিল তা ছিল টিনের ছাউনিটা আর ছিল বেড়ার ঘর বৃষ্টি পড়লে বুঝজনের যে দিঘির জল স্কুলে ঢুকতো পা তুলে ক্লাস করতে হতো বৃষ্টি পড়লে যখন ভিজে আসতাম আমরা তখন তৎকালীন হেডমাস্টার মশাই ছিলেন দাসগুপ্ত অনেকে চেনেন আপনারা শিববাবু দাসগুপ্ত প্রত্যেক ক্লাস টিচারকে বলতেন কজন ছাত্র ভিজে এসছে ভেজা কাপড় আছে কিনা কতজন আছে কাপড় সেগুলি গুনতেন ক্লাসে গিয়ে তারপরে ছুটি হতো কেননা বৃষ্টি পড়ে ঘর থেকে চুইয়ের জলটা পড়তো এটা স্বাভাবিক কারণে আমাদের গায়ে পড়তো সেই যদি ছুটি দেওয়া হয় তা সমস্ত বর্ষাকাল ছুটি দিতে হবে এই কথা হবে তিনি বলতেন কজন ভিজে এসছে কজনের গায়ে জল লেগেছে সেইগুলি হিসাব করে ছুটি দিতেন সেভাবে যেন ক্লাস বন্ধ না হয় সেই অবস্থা থেকে 1960 সনে যখন এই বুঝজন বিদ্যালয়টি হয় পাকা বাড়ি
আমাদের মনে খুব দুঃখ ছিল, উমাকান্ত স্কুল পাকাবাড়ি, তুলসীবতী স্কুল পাকাবাড়ি, আর আমরা সরকারি স্কুলে পড়ে আমাদের স্কুলটা কাঁচাবাড়ি। সে দুঃখ ঘুচে গেল 1960 সনে। আমরা মিছিল করে, লাইন করে সেই পুরো বুজিন স্কুল থেকে হেঁটে নতুন বুজিন স্কুল এসেছিলাম। সে কথা আজকে মনে পড়ে, খুব ভালো লাগে। নিজেদের ভিতরে যে আত্মিক বন্ধন, ওই সময়ও কিন্তু অনেক বাধা বিঘ্ন ছিল, বাধা বিপত্তি ছিল। আমাদের মাস্টারমশাইরা চেষ্টা করতেন আমাদেরকে নিয়ে খুব ভালো ফল করানোর চেষ্টা করতেন। তখন আমাদের যে পরীক্ষা হতো, পশ্চিমবাংলার যে মধ্যশিক্ষা পর্ষদ, তাদের অধীনে পরীক্ষা হতো এবং চেষ্টা করতেন আমাদের মাস্টারমশাইরা, যে সমস্ত মাস্টারমশাইরা অনেকে আমরা চেনেন, অনিল দাসগুপ্ত মশাই, অনেক কথা হয়তো আপনারা জানেন, মঙ্গসানন্দ ভট্টাচার্য, মহেন্দ্রবাবু, এই সমস্ত মাস্টারমশাইয়ের কথা কিছু কিছু মনে পড়ে। এরা চেষ্টা করতেন, আপ্রাণ চেষ্টা করতেন। আমাদের সময়টা ব্যাপার হয়েছিল কি, তখন ক্লাস 10 থেকে 11, 12 সায়েন্স ইত্যাদি ইত্যাদি, আর্টস ইত্যাদি শুরু হলো। 9, 10, 11 নতুন করে পড়াশোনার নতুন একটা ধারা শুরু হয়েছে। খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট করে তারা পড়িয়েছেন আমাদের। অনেক সময় বই ছিল না আমাদের তাদের কাছে। আমাদের ফরিদাস দাদারা যখন নাকি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেন, অনেকগুলি বাংলা বই ছিল না, সায়েন্সের অনেক বই পাওয়া যেত, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের অনেক বই তারা খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছে। তখন তাদের সে মাস্টারমশাই তখন আমাদের পড়িয়েছেন। খুব ভালো ফল করেছি কিনা বলতে পারবো না, চেষ্টা করেছি আমরা, তারাও চেষ্টা করিয়েছেন। তারা সেই চেষ্টাটুকু ছিল বলেই কোথাও কোথাও হয়তো আমরা তাদের পেরেছি। আমরা তাদের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আশীর্বাদ না থাকলে, তাদের সহযোগিতা না থাকলে কিন্তু আমাদের পড়াশোনা করা সম্ভব হতো না।